আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা বসনিয়া সম্পর্কে আলোচনা করব। বর্তমানে বসনিয়া ভিসার এখন কি পরিস্থিতি, সর্বশেষ আপডেট কি আছে, বর্তমানে এখন বসনিয়াতে কি ঢোকা যাবে, বর্তমানে এখন বসনিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিনা, বর্তমান সময়ে বসনিয়ার এখন ভিসার ইস্যু কেমন, ভিসা স্টিকার এখন হচ্ছে কিনা, বসনিয়ার কার্যক্রমটা বাংলাদেশ থেকে হচ্ছে কিনা, আজকে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি বানিয়েছি। যারা বসনিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, বসনিয়ার জন্য এখন বিভিন্ন এজেন্সি কি কাজ করছে ভাই, আপনি কনফার্ম থাকতে পারেন বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কিন্তু এখন বসনিয়া নিয়ে কাজ করছে। সেটা রিক্রুটিং এজেন্সি, প্রাইভেট এজেন্সি, যাদের আরএল নাম্বার নেও তারাও করছে, যারা মাঠ পর্যায়ে দালাল আছে তারাও কিন্তু বসনিয়ার এখন কর্মী পাঠাচ্ছে। তবে কথা হচ্ছে ভাই, এখানে যেভাবে বর্তমান সময়ে বসনিয়া দেশটি ট্রেন্ডিংয়ে আনা হয়েছে, যেভাবে এই দেশটি হাইপে এসেছে, ঠিক সেই পরিমাণে ভিসা কিন্তু হচ্ছে না। তবে হ্যাঁ, বলতে হবে যে ইউরোপের নন সেনজেন দেশগুলোর ভিতরে কিন্তু বসনিয়া বর্তমানে একটা ভালো অবস্থানে আছে, কারণ এই দেশটির ভিসা কিন্তু বেশ সহজেই কিন্তু হচ্ছে। এখন কথা হলো, একটি ওয়ার্ক পারমিট যদি আপনি মানে পাওয়ার জন্য আপনি ফাইলটা দিয়ে থাকেন প্রথমত, তো এক্ষেত্রে আপনার পারমিটটা ইস্যু হতে কেমন সময় লাগতে পারে? দেখুন, ইউরোপের নন সেনজেন দেশগুলোতে কিন্তু ঢুকতে গেলে খুব বেশি সময় লাগে না, বিশেষ করে আপনার ওয়ার্ক পারমিটটা পেতে। তো এক্ষেত্রে আমি বলবো যে নন সেনজেনের ভিতরে বসনিয়ার ওয়ার্ক পারমিটটা খুবই অল্প সময়ের ভিতরে ইস্যু হয়। এটা কিন্তু দেখা যাবে যে 1 থেকে 2 মাস এর ভিতরে একটি ওয়ার্ক পারমিট আপনি পেয়ে যাবেন। এরপরে বাদবাকি প্রসেসিং করে আপনার ভিসা করতে গেলে দেখা যাবে যে টোটাল আপনার 8 থেকে 10 মাস প্রায় লেগেই যাবে। এমনকি আপনার এজেন্সি যদি কাজ ডিলে করে থাকে, এক্ষেত্রে কিন্তু 1 বছর প্লাস পর্যন্ত লাগতে পারে। তবে বিভিন্ন এজেন্সি যেভাবে মিথ্যা কথা বলে ফাইল নেয়, সেটা কিন্তু বলে যে 3 থেকে 4 মাসের ভিতরে আপনাকে বসনিয়াতে পাঠিয়ে দেবে। ব্যাপারটা কিন্তু এতটা সহজ না, বা এত তাড়াতাড়ি কিন্তু আসলে যাওয়া যায় না, ঠিক আছে? তো বর্তমান সময়ে আপনি যদি বলেন বসনিয়ার ভাই ভিসার রেশিও কেমন, আমি বলবো যে বসনিয়ার ভিসার রেশিও এখন কিন্তু আলহামদুলিল্লাহ সার্বিয়ার থেকে অনেক ভালো। ভিসা কিন্তু স্টিকার আপনার সার্বিয়ার থেকেও কিন্তু বেশি হচ্ছে, ঠিক আছে? তো বসনিয়ার ভিসাটা কিন্তু বর্তমান সময়ে এখন রানিং আছে, অ্যাম্বাসির কার্যক্রম চালু আছে। আপনারা যদি ভালো কোনো মাধ্যম পেয়ে থাকেন, ভালো কোনো এজেন্সি পেয়ে থাকেন, নিজের কোনো লোকজন থেকে থাকে, এক্ষেত্রে বসনিয়ার জন্য ফাইল দেওয়াটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। আর বসনিয়াতে ঢুকতে পারলে কিন্তু অনেক মানে আপনার হিসাব নিকাশ করতে গেলে লাভ হবে, কারণ অনেকে আছেন অদূর ভবিষ্যতে সেখান থেকে মুভ করতে চাচ্ছেন সেন্ট্রালের দিকে। তো এক্ষেত্রে কিন্তু সেন্ট্রালে আপনি যদি বসনিয়াতে ঢুকতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ইজি হবে, কারণ ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিন্তু আসলে বসনিয়া হয়ে আপনার গেমটা দেয়, ঠিক আছে? তো সার্বিয়া পাশের দেশ, সার্বিয়া থেকে কিন্তু বসনিয়াতে যাওয়ার পরে কিন্তু গেম টেমগুলো হয়ে থাকে। তো এগুলা বিষয়ে আপনাদেরকে জানানোর কিছুই নেই, কারণ এগুলো আপনারা অনেক আগে থেকেই কিন্তু জানেন, সে কারণেই আর কি বলবো আপনার এই গেম টেম সম্পর্কে। তারপরেও আমরা চেষ্টা করব বসনিয়া থেকে আসলে গেম দেবার বিষয়ে বিস্তারিত খোলামেলা আলোচনা করার। যারা বসনিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটাও কমেন্ট করবেন, ঠিক আছে? তো বসনিয়ার এখন ভিসা রেশিও কিন্তু অনেক ভালো, সার্বিয়ার থেকেও ভিসা রেশিও কিন্তু ভালো আছে। আপনারা ভালো একটা এজেন্সি, রিক্রুটিং এজেন্সি ধরে যাওয়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার ভিসাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর বসনিয়া যাওয়ার খরচটা কিন্তু এখন বিভিন্ন এজেন্সি অনেক বেশি নিচ্ছে, 8 থেকে প্রায় 10 লক্ষ টাকা। এটা কিন্তু আসলে একেবারেই মানা যায় না বা কাম্য না এজেন্সিদের কাছে। তারপরেও কিছু করার নেই ভাই, এখন বাহিরের দেশ, বুঝতেই পারছেন, ইউরোপের দেশ নাম বললেই ভাই 10 থেকে 12 লক্ষ টাকা কিন্তু বের করতে হচ্ছে বিভিন্ন ধরনের ইউরোপের নন সেনজেন দেশগুলোতে ঢুকতে গেলে, ঠিক আছে? তো যারা এখন বসনিয়াতে ঢুকতে চাচ্ছেন, আমি বলবো যে ভাই নতুন হলে আপনি ফাইল দিতে পারেন। যেহেতু এখন বসনিয়ার কার্যক্রমটা চলছে, এক্ষেত্রে বলাই যায় আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফাইল দিয়ে মূলত এই দেশটার জন্য ট্রাই করে দেখতে পারেন। তবে অবশ্যই আপনাদেরকে আরেকটা জিনিস বলবো যে ভাই দেখুন, ইউরোপের দেশগুলোতে ঢুকতে গেলে, বিশেষ করে নন সেনজেন দেশগুলোতে, একসাথে 2টা দেশ ট্রাই করবেন। যে দেশটা আগে হবে আপনি সেই দেশটা যাওয়ার জন্যই কিন্তু এগোবেন। এটা হচ্ছে মূলত কথা। যে কোনো দেশে ঢুকতে হবে ভাই ফার্স্টে, তারপর হিসাব নিকাশটা আপনি বুঝতে পারবেন যে আপনার কী করা লাগবে, ঠিক আছে? তবে আপনাদেরকে আমি এটা বলে সাজেস্ট করছি না যে আপনারা সেখান থেকে গেম দিবেন, কারণ এগুলো অনেক রিস্কি বিষয়, জীবনের ঝুঁকি থাকে, নিজের পরিবারের কিন্তু দেখা যায় ভবিষ্যতে একটা খারাপ যদি কোনো কিছু ঘটে যায় আপনার সাথে, সেক্ষেত্রে কিন্তু তারা বিপদে পড়ে যাবে। এজন্য যারা গেম টেম দেন বা দিচ্ছেন বা পাঠাচ্ছেন, মূলত অবশ্যই আপনারা এইসব বিষয়গুলো আগে থেকে ভালোভাবে জেনে বুঝে নেবেন। আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি কোনো কিছু আর জানা থাকে আপনারা কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।